কলেজে চলে গেছে। বাবা, ঠিক আছে, বসুন। এবারে জল জীবন মিশনের পাতায় সুবিধাভোগী লাভার্থী মীরা দাসের সাথে আমরা বার্তালাপ করব। শ্রীমতী মীরা দাস। আমার নাম মীরা দাস। আমি আগে জল নদী যে সবন্দা যেটা করলো নদী থেকে যেখান থেকে জল আনতাম অনেক কষ্ট হয়ে আমরা জল ব্যবহার করতাম, স্নান করতাম, আমার সন্তানেরও স্নান করাইতাম এই জলই। তারপরে এই সরকার হওয়ার পরে আমার বাড়িতে সাপ্লাই জলের পানীয় জলের লাইন দেওয়া হয়েছে। এখন আমার বউ, ছেলে, আমার নাতি পতি সবাই এই সাপ্লাই স্নান করে, খুবই খুশি। জলেরও আমরা খুবই সুবিধা, আমরা খুবই খুশি। আমি মুখ্যমন্ত্রী ধন্যবাদ, প্রধানমন্ত্রী ধন্যবাদ। আপনি জানেন তো দিদি, জলের আরেক নাম কি? পানীয় জল জীবন। জীবন। তো সবাই আমাদেরকে প্রধানমন্ত্রী যে জীবন দিয়েছে, ঠিক না? জীবন দিয়েছে। তো আগে তো এই ধরনের জল ব্যবহার করলে নোংরা জল, ইনফেকশন থাকতো, নানা রকম রোগ ইত্যাদি হতো। এই নদীর জল খাইয়া ম্যালেরিয়া হতো, ওখানে হসপিটাল আসলো না, আমরা অমরপুরে গিয়া ম্যালেরিয়া রোগের লেগে চিকিৎসা করানো হতো। এখন তো হসপিটাল আছে, এখানে ডাক্তারের সুবিধা, সবকিছুর সুবিধা, মানে কোনো অসুবিধা নেই। আমরা চাই দীর্ঘ বছর আমরা এই সরকার থাকুক, আমরা এই যে সুবিধা সবকিছু যেমন আমরা উপভোগ করে আমরা যেমন জীবনযাপন কাটাতে পারি। আমরা তো চেষ্টা করছি, প্রধানমন্ত্রীজিও চেষ্টা করছে যে গ্রামের না শুধু একদম মানে বলে না যে একদম লাস্ট ম্যান যে আছে, অন্তিম ব্যক্তি, তার জন্য কাজ করতে হবে। তো এইভাবেই আমাদের কাজ চলছে। সব মানুষ যেন সুখে শান্তিতে থাকতে পারে। সব তো একদিনে হবে না সব। আগে হাসপাতাল ছিল না, হাসপাতাল হয়েছে। জল ছিল না, জল দেওয়া হচ্ছে। গ্যাস ছিল না, গ্যাস দেওয়া হচ্ছে। কারোর বাড়িতে শৌচালয় ছিল না, শৌচালয় দেওয়া হচ্ছে, ঠিক না? সব বেনিফিশিয়ারি স্কিম যা যা আছে। এখানে আপনি তো জানেন তো, এখানে প্রধানমন্ত্রী একটা গাড়ি পাঠিয়েছিল। আপনি জানেন তো, একটা গাড়ি যে প্রধানমন্ত্রী যে সমস্ত গ্রামে গঞ্জে ঘুরলো কিছুদিন আগে, গ্যারান্টির গাড়ি। হ্যাঁ, এখানে এসেছিল এদিকে, ভুলে গেছেন বুঝো। এর মধ্যে তো সমস্ত ওই এলসিডি প্রজেক্ট স্ক্রিন ছিল, তার মধ্যে তো কি কি আমাদের স্কিম আছে এগুলো সবই তো দেখা যেত। ওটার মধ্যে অনেক স্কিম সম্পর্কে আমাদের আইডিয়া নাই। এর মধ্যে গ্রামের লোক গেছিল, কেন সব লোক যেত, ওই ভ্যানের কাছে গেছে। আর আমাদের প্রতি ঘরে সুশাসন ত্রিপুরা সরকার থেকে যে শুরু করেছিল, সেটা তো আপনার সুযোগ হয়েছে, লাভ হয়েছে কিছু? ওই মেলা টেলা ভাই প্রোগ্রাম হয়েছে। এখানে যেমন এসসি সার্টিফিকেট লাগে, এসটি সার্টিফিকেট, ম্যারেজ সার্টিফিকেট সব। কিছুদিন আগে শিবির হয়েছে। হ্যাঁ, শিবিরে আমার নাতিও এসটি সার্টিফিকেট পেয়েছেন। ঠিক আছে, এবারে আমরা বার্তালাপ করব এগ্রি এবং হর্টিকালচারে সুবিধাভোগী লাভার্থী বাবুল চাকমার সাথে। নমস্কার স্যার, আমার নাম বাবুল চাকমা, বাবা একজন কৃষক। তো আমরা এখনো অব্দি পিএম কিষাণ এগ্রিকালচার থেকে পেয়ে থাকি। আর MICM এর স্কিম একটাও পেয়েছি, হর্টিকালচারের থেকে একটা পুকুর পেয়ে থাকি স্যার। এগুলো পেয়ে আমরা কৃষক চাষবাস করতে আমরা অনেকটা হেল্পফুল হয়। তার জন্য অসংখ্য ধন্যবাদ মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রীকেও। প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির কিছু পাওয়া গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কার্ড আছে? হ্যাঁ স্যার। কিষাণ ক্রেডিট কার্ড? কিষাণ ক্রেডিট কার্ডটা এখনো বানাইছি না স্যার। বানিয়ে নিন এইগুলো। এর জন্যই তো গাড়িগুলো বিকশিত ভারত সংকল্প যাত্রার যে গাড়ি আসলো না, এইগুলোর জন্যই। প্রতি ঘরে সুশাসন, যেটা আমাদের দ্বিতীয়বার চলছে, এগুলো দেওয়ার জন্য তো এসছে। তো মানুষ অনেকে জানে না কিভাবে এগুলো নিতে হবে। হ্যাঁ, তো এগুলো যদি না থাকে সেগুলো আপনারা করে নিন। ঠিক আছে, এগুলো থাকলে আমাদেরও তো ব্যাংক অ্যাকাউন্টে, এখন তো আগে তো কি হতো, মিডলম্যান থাকতো, এখন তো মিডলম্যান নেই।
ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে চলে আসে টাকা। হ্যাঁ স্যার। তো খুশি? হ্যাঁ খুশি স্যার। ঠিক আছে। বাড়িতে কে কে আছে? আমার বাবা আছে, মা আছে, বোন আছে। তো কিরকম আয় হয় প্রতি মাসে? প্রতি মাসে স্যার আমরা তো অ্যাকচুয়ালি ধান ক্ষেত বিশেষ করে আমরা ধানের উপরে নির্ভরশীল। তো ধানের ফসলটা একটু ভালোভাবে করি, এটাই আর কি স্যার। তো গভর্নমেন্ট যে ধান ক্রয় করে সেটার মধ্যে দাও তোমরা? অনেক সময় দেই, অনেক ফসল যদি ভালো হয়ে থাকে স্যার তাহলে অনেক সময় আমরা দিতে পারি। তো 2 ফসলা না 1 ফসলা? 2 ফসল আছে। 2 ফসলা। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। এবারে আজকের এই সরাসরি বার্তালাপে আমরা কথা বলবো প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ সুবিধাভোগী লাভার্থী মতিলাল নব মহোদয়ের সাথে। আমি শ্রী মতিলাল নম, আমার বাড়ি দক্ষিণ চেলাগাঙ্গা ডিসি ভিলেজের আওতায় 6 নম্বর ওয়ার্ডে। আমি স্যার 2023 সালে লাস্টের দিকে আমাকে প্রধানমন্ত্রী আবাস যোজনার নামের তালিকায় ঘর দেওয়া হয়েছে। আমি এই ঘর 3 মাসের মধ্যে নির্মাণ করি এবং বর্তমানে আমি এই ঘরে বসবাস করছি। খুব ভালোভাবেই আমার এখন পরিবেশও সুন্দর হয়েছে। এর আগে আমি একটা মাটির ওয়ালের ঘরে থাকতাম, অনেক সময় জল পড়তো, অনেক দুঃখ হতো। বর্তমান সরকার আমাকে ঘর দেওয়াতে মাননীয় প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী সকলকে স্যার আমি আমার অন্তরের হৃদয়স্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। মতিবাবু, আপনার বাড়িতে কে কে আছে আপনার? আমার পরিবার আছে, আমার ছেলে আছে 2 জন। তো আপনি টোটাল কত পেয়েছেন? 1,30,000। 1,30,000 আর পাশে অন্য আরো কিছু? 18,000 হ্যাঁ, টোটাল 1,48,000। 1,48,000। তো আপনি খুশি এখন না? আমি খুবই খুশি স্যার, আমি কি বলবো স্যার, আমি আর খুশি রাখতে পারছি না। তো প্রধানমন্ত্রীজি সবাই সবসময় বলছেন সবার মাথার মধ্যে যেন ছাদ থাকে, ঠিক না? সেই ছাদের ব্যবস্থা প্রধানমন্ত্রীজি করেছেন। আচ্ছা, পাক্কা ঘর যেন থাকে সেই সবাই- ব্যবস্থা আমার প্রধানমন্ত্রী। মতো গরিবরা যাতে সবাই পায় স্যার। না, প্রধানমন্ত্রী নিজেও গরিব জায়গা থেকে এসছেন। একটা চায়ওয়ালা দোকানের লোক, চা বিক্রি করত। তো উনি তো বুঝেন, মর্ম বুঝেন, ঠিক না? ওনার মাকেও দেখেছেন যে কিভাবে লাকড়ির উনুন জ্বালিয়ে জ্বালিয়ে ধোঁয়া চোখে লেগে। তো এইসব দেখার কারণে ওনার পক্ষে আরো সুবিধা। উনি বুঝেন যে গরিবের যে কি সমস্যা উনি জানেন। জাতপাত নিয়ে অনেকে অনেক কিছু করেন, কিন্তু বলছেন ভারতবর্ষে 4টি জাত আছে, একটা মহিলা, একটা যুবক, আর একটা গরিবী, আর একটা কৃষক। এই 4টে জাতের যদি উন্নয়ন হয় তাহলে সবার উন্নয়ন হবে। তো সেই দিশায় উনিও কাজ করছেন, আমরাও সেইভাবে কাজ করছি। মাননীয় প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী স্যার, আপনাকে অনেক ধন্যবাদ জানাই স্যার। ঠিক আছে। আরো যাতে আমি মৃত্যু পর্যন্ত আমার ছেলে মেয়েরা যাতে এই সরকার দেখে যায় স্যার, এইটুকু আমার আশীর্বাদ। ঠিক আছে, ভালো থাকেন। আশা করি ঈশ্বরের কাছে প্রার্থনা করব সবাই যেন ত্রিপুরার মানুষ ভালো থাকে। থ্যাংক ইউ। নমস্কার। এবারে আমরা সরাসরি বার্তালাপে কথা বলবো প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণে সুবিধাভোগী লাভার্থী অজিত চক্রবর্তী মহোদয়ের সাথে। নমস্কার, আমার নাম অজিত চক্রবর্তী। আমি দক্ষিণ চালাঙ্গের বাসিন্দা, 3 নম্বর ওয়ার্ডের। আমি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেয়েছি। আমরা খুব গরিব ঘরের সন্তান, আমাদের সোনের ঘর ছিল। আমরা ঘুমালে সূর্য আলো দেখা যেত ঘর শোয়ার পরে, কিন্তু আমরা এই সরকার আসার পরে আমাদের আজকে আমরা টাকা ঘর পেয়েছি। আমার বৃদ্ধ বাবা এখানে আছেন, আমরা আমার এক ছেলে এক মেয়ে, আমরা এখন অন্তত সুখ শান্তিতে বসবাস করছি। আজকে ত্রিপুরা সরকার মাননীয় মুখ্যমন্ত্রী এবং যশস্বী প্রধানমন্ত্রীকে আমার অন্তঃস্থল থেকে আমার গরিব অভিনন্দন জানাই, যাতে আমরা এখানে একটা জিনিস জানেন তো, এখানে আমরা যে বিভিন্ন যে ভাতা আমরা দিই ত্রিপুরা সরকার, মানে 2,000 টাকা করে প্রতি মাসে দিই। ভারতবর্ষে কোথাও নাই কিন্তু। আচ্ছা,
700 টাকা ছিল আগে, হ্যাঁ তারপরে এটা 1000 হলো, আর 1 লাফে এবার আমরা 2000 করেছি। এর মধ্যে মুখ্যমন্ত্রীর সহায়তা প্রকল্প করে আরেকটা 2000 টাকা আরেকটা নতুন আরো 30,000 লোককে দিচ্ছে। আমাদের একটা ইচ্ছে থাকে যে মানুষ যাতে সবাইকে নিয়ে যাতে সবকা সাথ সবকা বিকাশের কথা বলেন না প্রধানমন্ত্রী, হ্যাঁ তো সবাই যেন সুখে থাকে। সবকিছু মানে স্কাই ইজ দ্য লিমিট, যে কিছু সবকিছু দিতে পারবো সেটা বলা যায় না, কিন্তু যাতে মৌলিক যে চাহিদা সেটা যাতে পূরণ করা যায় হচ্ছে, আরো হবে। এখানে আমরা যে জায়গায় এসছি এটার আস্তে আস্তে রাস্তাঘাট যাই বলুন, এখন তো আস্তে আস্তে করে আমরা এগুলো ডেভেলপ করছি। আর এই সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে যাতে কোনো রকম মানে করাপশন না হয়, করাপশন ছাড়া সরকার। আচ্ছা প্রধানমন্ত্রীজি কি বলেন যে আমি চৌকিদার, मैं চৌকিদার হুঁ, ঠিক না? তো চৌকিদার মানে কোনো জায়গার মধ্যে কোনো কিছু উল্টো সুদে হতে পারবে না, আমরাও সেই দিশায় চলছি। আচ্ছা। আর আজকে আমাদের এই যে কথাবার্তা, আজকে যে আমরা সামনাসামনি আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে এই প্রথমবার আমরা এই একটা দরিদ্র এলাকা বা আমাদের এই যে গ্রাম অঞ্চলে এভাবে আমরা সাক্ষাৎকার করবো আমাদের জীবনে ভাবি নাই। এই প্রথমবার আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথাবার্তা করতে পারছি। আমার এই বয়স আমি আর দেখি নাই যে সরাসরি একটা মুখ্যমন্ত্রীর সামনে আমরা 2-4টি কথা বলতে পারবো, সরকারের অভিনন্দন জানাবো। প্রধানমন্ত্রী জরুরি প্রধানমন্ত্রী যাতে আমাদের মাথার উপরে হাত দিয়েছে, ছাউনি দিয়েছে, পাকা ঘর দিয়েছে, আমরা এই সুবাদে আমি সবাই মাননীয় মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে আমার অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাই। ধন্যবাদ। আজকের এই সরাসরি বার্তালাপ অনুষ্ঠানে এবারে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের সাথে সরাসরি বার্তালাপ করবেন আয়ুষ্মান ভারত প্রকল্পে সুবিধাভোগী লাভার্থী নেপাল চন্দ্র দাস। নমস্কার নেপালবাবু। আমি নেপাল চন্দ্র দাস, এই দক্ষিণ ছালাগাগের একজন বাসিন্দা। আমার 2021 সালে মার্চে হঠাৎ আমার হৃদরোগ হলো। আমি এই আয়ুষ্মান ভারতের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা হয়ে আমি নতুন জীবন পেয়েছি। এই জন্য আমি আমার মুখ্যমন্ত্রীজি এবং ভারতবর্ষের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে আমি জানাই অশেষ ধন্যবাদ, যাতে আমরা আমার মতো এই রোগীরা যাতে চিকিৎসা পায়, পেয়ে যাতে চলতে পারে, হাঁটতে পারে, এটাই আমি কামনা করি। নেপালবাবু, এই প্রধানমন্ত্রী যখন এই আয়ুষ্মান জন আরোগ্য যোজনা শুরু করেন তখন কিন্তু সব মানুষ কিন্তু ভয় পেয়ে গেল যে এত বড় একটা প্রকল্প পৃথিবীর মধ্যে কোথাও এত বড় প্রকল্প কিন্তু নেই, যে 5 লাখ টাকা করে প্রতিটা বাড়িতে চিকিৎসা বাবদ প্রতি বছর দেওয়া, ভাবা যায় না এটা। দেখুন, ওনাকে দেখে আমরাও কিন্তু সাহস পেলাম। আপনি নিশ্চয়ই শুনেছেন যে আমরাও এখানে যারা 4.75 যারা লোক যারা বাকি ছিল, অনেক ক্রাইটেরিয়ার মাধ্যমে এই ধরনের আয়ুষ্মান কার্ড বিতরণ হয়েছে। প্রায় ত্রিপুরাতে 13 লক্ষর মতো আমরা দিয়েছি। তো বাকি তো আর অনেক লোক আছে, তারা সেই সুবিধা যাতে পায়। তো মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা করে সেটা আমরা গত বিধানসভায় শুরু করেছি। আপনি জানেন তো এটা, গত আমি 15 তারিখ সেটার ইনোগ্রেশন করছি আমি। তো একই দাঁতে 5 লক্ষ টাকা করে তারাও পাবে। আমি তো সেই দিশাই বলছি আমরা, ওই যে বললাম না সবাই যেন সব সুবিধা দিতে পারে, তো সেটাও আমরা করছি। কারণ স্বাস্থ্য, আপনার যদি শরীর ঠিক না থাকে আপনি কাজ করবেন কি? আমরা সবার স্বাস্থ্য যদি ঠিক থাকে তবেই তো আপনার থেকে কাজ আদায় করতে পারবো, আপনি যেই জায়গায় থাকুন। এই যে একটা চিন্তা ভাবনা, আমরা তো মনে করি আমি ভালো থাকলেই সব ভালো, এটা কিন্তু এরকম না। অন্যরা ভালো থাকলে আমি ভালো থাকবো। প্রধানমন্ত্রীর যে চিন্তা ভাবনা এবং আমাদের সরকারের যে চিন্তা ভাবনা, যে সবাই সুস্থ থাকলে আর সবাই ভালো থাকবে, আর সুস্থ
যদি থাকে সেখানে কিন্তু ভালো চিন্তারও মানে তার মানে মস্তিষ্কের মধ্যে সে ভালো চিন্তা আসে। তো আমি আপনার এই যে হার্টের প্রবলেম যে হয়েছে, আপনার সার্জারি লেগেছে না? লেগেছে কোথায় করিয়েছেন? আইএলএসে। 4.5 লক্ষ টাকার মতো তো কত সুবিধা হয়ে গেল দেখুন। আমার জীবনে আমি চিকিৎসা করতে পারতাম না তাহলে? এই টাকা দিয়ে। যেই মানে আমি বলবো যে এই যে বিভিন্ন সমস্যা সমাধানে আগে তো সরকার আমরা দেখতাম কি সমস্যা সৃষ্টি করে থাকা, আর এখনের সরকার হচ্ছে সমস্যা নিরসনের জন্য সরকারে থাকা। আমরা এই দিশায় চলি। ধন্যবাদ। এবারে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের সাথে সরাসরি বার্তালাপে আমরা আমন্ত্রণ জানাবো আয়ুষ্মান ভারত প্রকল্পে সুবিধাভোগী লাভার্থী লিটন চন্দ্র রায় মহোদয়কে। নমস্কার স্যার। বলুন লিটন। প্রথমত স্যার, আমরা যারা এই প্রত্যন্ত গ্রামাঞ্চলে আমরা বসবাস করি, আমাদের সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা আমরা যারা ভোগ করি, ভোগ করার পরে যে আমাদের মনে যে একটা আবেগ আনন্দ তৈরি হয়, এই কথাটা শোনার জন্য আপনি যখন এখানে এসেছেন তার জন্য আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার 2021 সালে আমার মা যখন বয়স্ক মা, বৃদ্ধ মা কোভিড আক্রান্ত হয়, তখন আমি ওনাকে হসপিটালাইজ যখন করা হয় তখন ওখান থেকে জানতে চেয়েছে আয়ুষ্মান কার্ড করা হয়েছে কি। অ্যাকচুয়ালি আয়ুষ্মান ভারতের যে জন আরোগ্য যে কার্ড, এটার যে কি গুরুত্ব আমি সেদিন বুঝতে পারি, যখন যে টাকার যে অঙ্কটা যেটা বলা হয়েছিল এটা আমার দ্বারা অন্তত সম্ভব হতো না তৎকালীন সময়ে। তো এই কার্ডের মানে সুবিধাভোগী হিসাবে মানে কার্ডটা থাকার ফলে আমি আমার মাকে সময় মতো আমি চিকিৎসা করতে পেরেছি। এখনো উনি বর্তমানে জীবিত আছেন। তো আপনারা সকলের কাছে আমার এটাই থাকবে, আবেদন থাকবে যে যারা এখনো এই প্রকল্পের বাইরে আছেন তাদেরকেও এখন নতুন করে যারা মুখ্যমন্ত্রী আপনার যেটা প্রকল্প এখন নতুন করে দেওয়া হয়েছে সেই প্রকল্পের আওতায় যাতে সকল মানুষ তার সঙ্গে যুক্ত হতে পারে, তাতে করে আমরা যদি শরীর স্বাস্থ্য যদি সুস্থ থাকে তাহলে আমাদের জীবন অতিবাহিত করা যে কোনো সমস্যার সম্মুখীন হওয়া আমাদের দ্বারা সহজ হয়ে পড়ে। তাই আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে এইরকম একটা লাভ মানে সুবিধা দেওয়ার জন্য পাশাপাশি আপনাকেও আমি অসংখ্য হৃদয়ের অন্তঃস্থল থেকে অভিনন্দন জ্ঞাপন করছি। নমস্কার স্যার। ধন্যবাদ। ধন্যবাদ। এবারে আজকের এই সরাসরি বার্তালাপ অনুষ্ঠানে এবারে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের সাথে সরাসরি বার্তালাপ করবেন এগ্রিকালচার থেকে পাওয়ার টিলার পাওয়া সুবিধাভোগী লাভার্থী নেতাই দাস। হ্যালো, আমার নাম নিতাই দাস। আমি এগ্রিকালচার দপ্তর থেকে একটা পাওয়ার টিলার পেয়েছি। এখন সেটা আমি পেশাগতভাবে কৃষক। আমি পাওয়ার টিলার পাওয়াতে আমি খুব কৃষিক্ষেত্রে আমার খুবই উপকার হয়, তাতে আমার পরিবার চলে এবং পাশাপাশি কোন লোকের বললে ওকে আমি হেল্প করে দিই। পাওয়ার নিতে হবে। ওই পাওয়ার টিলার পেতে গিয়ে আপনার কোনো পয়সা দিতে হয়েছে কাউকে? পয়সা বলতে এটা আমরা যেখান থেকে নিচ্ছি সেখানে দিয়েছি। না না, এমনিতে না, এমনিতে কাউকে দিইনি। অনেকে আগে ছিল না যে মাঝখানে একটু দালাল চক্র? না না না, দালাল এরকম তো নেই। না না, তো এখান থেকে দালাল মুক্ত হয়েছে এখন, হয়েছে। ঠিক না? হ্যাঁ, আর যে পয়সা আপনি দিয়েছেন এটা তো সাবসিডি, হ্যাঁ। একদম পুরো নাম মাত্র। হ্যাঁ। তো এটাতে লাভ হচ্ছে তো, আপনার সুবিধা হচ্ছে তো? হ্যাঁ, সুবিধা হচ্ছে। হ্যাঁ। হ্যাঁ, আরো কে কে পেয়েছে আপনার আশেপাশে যারা আছে? পেয়েছে আর অনেকজনই। পাওয়ার টিলার তো আগে আমরা চিন্তা করতে পারতাম না, না, ঠিক না? এখন তো পাওয়ার টিলারের মাধ্যমে, আগে তো লাঙ্গল থাকতো আমাদের, হ্যাঁ, তো লাঙ্গল থেকে এখন পাওয়ার টিলার। আমাদেরও ছিল। তো সেই বলছি আমি, তাতে কত পরিশ্রম, হ্যাঁ, এক তো পরিশ্রম, তার উপরে মানে সময়, আর তাতে ফসলের উৎপাদনের মাত্রা অনেক বৃদ্ধি পায়। হ্যাঁ, মানে ইজ অফ বিজনেস যেটা বলে, ইজ অফ মানে ফার্মিং অনেক সুবিধা হয়ে যায়। তো আপনি নিশ্চয়ই খুশি? হ্যাঁ, খুশি হয়েছি।
এটা মেনটেনেন্স করেন ঠিক ভাবে, হ্যাঁ। পরিষ্কার করে জানেন কিভাবে পরিষ্কার রাখতে হয় এগুলো হ্যাঁ, করেন, করি। নিজেই করেন না নিজেই করি, অনেক সময় কোনো লোক দিয়েও এটা চালাই। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ, নমস্কার। এবারে আমরা আমন্ত্রণ জানাবো মৎস্য দপ্তরের বিভিন্ন স্কিমে সুবিধাভোগী লাভার্থী শ্রী লিটন রায় মহোদয়কে। আমার নাম লিটন রায়। এই TMMSY থেকে একটা প্রকল্প দিয়েছি, মাছের ফোনা পেয়েছি স্যার। আর এখানে জমিনের উদ্দেশ্যে 3200 ফোনা পেয়েছি, তাই 16,000 টাকার মতো উপকৃত হয়েছে। এটা কি আগে কখনো ভেবেছিলেন যে এইভাবেও সরকার হেল্প করবে বা সুবিধা দেবে? না স্যার, এমন তো আমি দেখছি না। আগে দেখছি স্যার, আমি টুটা দিলাম স্যার, 500 ফোনা হলে স্যার একজনের 50-100 করে ভাগ করে দিত, কিন্তু তখন তো স্যার আমাদেরকে প্রায় একসাথে অনেকটি ফোনা দিয়েছে। সারা ভারতবর্ষের মধ্যে মানে আমরা ভাবি কি ওয়েস্ট বেঙ্গলে সবচেয়ে বেশি মাছ মানে খায়। সেই দিন একটা আমি ফিশারি ডিপার্টমেন্টের একটা প্রোগ্রাম ছিল, সেখানে জানলাম যে সারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি মাছ খাওয়ার লোক হচ্ছে ত্রিপুরা। তো আপনার অর্থাৎ ডিমান্ড আছে, কিন্তু ত্রিপুরাতে ডিমান্ড আছে। আপনি কিন্তু আর খুব ইজি, কিন্তু এই মাছ চাষ একটা বিরাট ইজি, কিন্তু লাভবান দেয়, কিন্তু লাভ অনেক কম, কিন্তু তার মধ্যে ইনভেস্টমেন্ট অত্যন্ত লাভ বেশি। তো এখন তো আমাদের যে ত্রিপুরাতে তো পুকুরের অভাব নেই, দিঘিরও অভাব নেই। আর এবার তো আমাদের প্রায় প্রতি ডিস্ট্রিক্টের মধ্যে যে 75টা অমৃত সরোবর সেটাও হয়েছে। তো সেখানেও যারা জনজাতি ভাই বোনেরা আছে তাদেরকে আমরা উৎসাহ দিচ্ছি। হ্যাঁ স্যার। এই যে ত্রিপুরাতে কিন্তু আগে কি হতো, আমরা হোমরোড থেকে মাছ আনতাম, বাংলাদেশ থেকে তো আসেই, বেঙ্গল থেকে আসতো, শিলিগুড়ির থেকে, অনেক সময় উড়িষ্যার থেকে আনতো। সেটা কিন্তু অনেকটা হ্রাস পেয়েছে এখন। এই যে করুন ভালো করে, হ্যাঁ। আর অন্যান্য যেসব প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির সব কার্ড পেয়েছেন না স্যার, আমি পাইছি না, কারণ বা আমার জায়গা নাই, আমি পাইছি না। আচ্ছা, জায়গার জন্য। ঠিক আছে, আর কি কি সুবিধা পেয়েছেন? স্যার, আমি স্যার একটা ঘর পেয়েছি, আচ্ছা, আর পাইছি। আর এমন কিছু পাওয়া কি পাননি আপনি? বেঁচে আছেন কি করে? স্যার, রেশন ফ্রি হ্যাঁ, আরে আপনাকে তো ইঞ্জেকশন দিয়েছে প্রধানমন্ত্রী বিনা পয়সায়, হ্যাঁ। করোনার ভ্যাকসিন পাননি আপনি? আমিও তো পেয়েছি বিনা পয়সায়। এগুলো আমরা ভুলে যাই আসলে, ঠিক না? ঠিক আছে, থ্যাংক ইউ। দক্ষিণ জেলাগান এডিসি ভিলেজে আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের সাথে সরাসরি বার্তালাপ এই অনুষ্ঠানে। এবারে মৎস্য দপ্তরের বিভিন্ন স্কিম নিয়ে আমরা বার্তালাপ করব শ্রী রূপম কুমার দেবদাস মহোদয়ের সাথে। নমস্কার স্যার। 2023 সালে 3200 পোনা হয়েছে আমার পুকুরে। রূপনবাবু, আপনি কি এর আগে আপনার ফ্যামিলিগত এটার মৎস্য চাষ আপনি শুরু করেছেন? এটাও কিন্তু একটা সাংঘাতিক জিনিস যে মানুষ চাকরি করে ঘুরে ইচ্ছে করলে যে এন্টারপ্রেনার নিজেই কিছু করা যায়। আর এসএসজি গ্রুপের যারা আমাদের বোনেরা আছে এরা তো এবার দেখিয়ে দিয়েছিল, এবং যেভাবে ব্যাংক থেকে ওরা লোন নিয়েছে কোনো জায়গার মধ্যে কিন্তু মানে এমন না যে ব্যাংক ঋণ শোধ করতে পারবে, একদম 99.9% ওরা ভালো কাজ করছে। মানে আমি আমার জানা মতে একটা আমি নিউজ দেখছিলাম, একজন আইএস অফিসার মানে সাউথ ইন্ডিয়াতে একটা জায়গায় সে মানে চাকরি ছেড়ে চায়ের দোকান দিয়েছে। জাস্ট ইমাজিন সে কত টাকা পেত, এখন নাকি সাংঘাতিক অবস্থা ওর ইয়েতে ব্র্যান্ড। তো এরকম অনেকে বুঝে না যে ফিশিং করেও আমি যতই পড়াশোনা করি এর মধ্যে যদি যাই, এখন আগে যেমন জাতপাতের উপর ভিত্তি করে বলা হতো যে এটা মুখের কাজ মুখ কাজ বা ফ্যামিলিগত, এখন কিন্তু আর এই যে সবাই সব কাজ করতে পারে। তো খুশি তো? বাড়িতে কে কে আছে? ঠিক আছে, এবারে আমরা সরাসরি বার্তালাপ করব ওল্ড এজ পেনশন স্কিমের সুবিধাভোগী লাভার্থী চিত্তরঞ্জন চক্রবর্তী মহোদয়ের সাথে।
বিপ্লবঞ্জন চক্রবর্তী। আমি দক্ষিণ জেলা আমি ভাতা 2000 টাকা পেতেছি প্রতি মাসে। এটা আমার অনেক টাকা হয়েছে। এটা তো আপনার ব্যাংকে অ্যাকাউন্ট আছে তো তো অনেক সময় অনেক খবর আসে যে ভাতাটা ঠিকভাবে আসে না, এরকম এরকম হয় মাঝে মাঝে। না, না না, টাইমলি আসে। আপনার আধার কার্ড এগুলো সব ঠিকঠাক আছে সব? তো এতে আপনি খুশি? বিরাট খুশি। আপনি তো একটু আগে শুনলেন তো যে ভারতবর্ষের মধ্যে কোথাও এই 2000 টাকার এই ধরনের পেনশন নেই কোথাও। 2000 টাকা নেই। প্রায় 5 লক্ষ লোক ত্রিপুরাতে এতে বেনিফিট পাচ্ছে। বাড়িতে কে কে আছে আপনার? ছেলে আছে, ছেলে বউরা আছে। ঠিক আছে, ধন্যবাদ। এবারে আজকের এই সরাসরি বার্তালাপ এই অনুষ্ঠানে আমরা কথা বলবো ওল্ড এজ পেনশন স্কিমের আরেকজন সুবিধাভোগী লাভার্থী বোচারাম চক্রবর্তী মহোদয়ের সাথে। বলুন বেচারা মৌ। হ্যালো হ্যালো স্যার, আমি নমস্কার, আমি বেচারাম চক্রবর্তী। আমি 4,000 টাকা থেকে 400 টাকা থেকে বাজার এরকম হয়েছে। এখন 2,000 টাকা পাই। এই টাকাটা পাওয়াতে আমার অনেক উপকার হয়েছে। আমি চলতে আমার কোনো অসুবিধা নেই। তার জন্য আমি ভারতের মুখ্যমন্ত্রীকে এবং প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই। ঠিক আছে।